তাহলে অবশ্যই ফ্রি কাউন্সেলিং করে নিতে হবে। এটা তো এইচবিভিতেও আছে, WHO তেও আছে যে ফ্রি কাউন্সেলিং করে নিতে হবে, যে আমি কি করতে চাচ্ছি। তাকে আমি অ্যাসিস্ট্যান্টকে কাউন্সেলিং করব, সাথে আমি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আমি কাউন্সেলিং করে দেবো। কাউন্সেলিং করলাম, তারপরে কি করব, ইনস্ট্রুমেন্ট চেক করব। আরেকটা হলো প্রি রিকুইজিট হলো সিলেক্ট করবো একটা হেল্পার আর একটা রিসাসিটেশন প্লেস। এই তিনটা করে নেওয়ার পরে আমি যাব যে আমার ফাংশনিং আছে কিনা হ্যান্ড ওয়াশ করে নেবো। হ্যান্ড ওয়াশ করে নিলাম। হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে হচ্ছে আমি দেখবো যে তার এই যে ইনস্ট্রুমেন্টগুলো 10টা আছে কিনা। ক্লথ, তারপরে ক্যাপ, গ্লাভস, স্টেথো, সাকার, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাগ অ্যান্ড মাস্ক, আর কি জানি টাইমার নট আর সিজার। এটা টাইমার আছে ধরলাম, এটা টাইমার, সিজার, আর হচ্ছে কট ক্ল্যাম্প অথবা তোমার হচ্ছে থ্রেড অথবা মানে আমি 10টা করলাম। 7.1% ক্লোরহেক্সিডিন। 10টা হচ্ছে কিনা বলো? হ্যাঁ হচ্ছে। তাহলে এগুলো আমি দেখে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটা ফাংশনিং কিনা প্রত্যেকটা আলাদা করে ফাংশনিং, ঠিক আছে, এটা দেখে নিলাম ফাংশনিং কিনা। তারপরে এইটা পপ আপ ভালভ আছে কিনা, ঠিকমতো ওয়ার্কিং করছে কিনা দেখে নিলাম, যে এক্সট্রা বাতাস বের হচ্ছে কিনা। সাইজটা দেখে নিতে হবে, ঠিক আছে। সাইজ দেখলাম, ওয়ার্কিং কিনা দেখে নিলাম, এইটা কাজ করছে কিনা, এই যে হাঁসের ঠোঁটের মতো এরকম হয় কিনা, খুলে কিনা, এটা দেখে নিলাম, ঠিক আছে। স্টপ আর বাকিগুলো জিনিস ওয়ার্কিং কিনা আমি দেখে নিলাম। দেখে নিয়ে তারপরে আবার হেক্সাসল ড্রাপ করলাম কিংবা হ্যান্ড ওয়াশিং করলাম, করে আমি গ্লাভস পরে নিলাম, তাই না? গ্লাভস পরে নিতে হবে। তারপরে কি 6 স্টেপ কি কি এটা বলতে হবে, বলেন। হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং এর 6 স্টেপ। পাম্প টু ডরসাম, দুইটা গেল, এক একটা 6 বার করে। তারপরে কি এটা একটা ইন্টারলকিং একটা, তারপরে এটা একটা, এই যে এটা একটা, তারপরে এই যে এটা নাকেল, শেষে হচ্ছে রিস্টটা এক জায়গায় বলতে এখন বলে না। তারপরে তাহলে এটা কয় মিনিট? এটা 2 মিনিট। আর হেক্সাসল ড্রাপ করলে 30 সেকেন্ড। আচ্ছা, করে নিলাম, এটা করে নিলাম। এখন তুমি যাই হোক না কেন এই কথাগুলো চটাচট 2 সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে, যে I have to select a assistant and resuscitation place before delivery and check the instrument and it's functioning or not. এই কথাটা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে বলে নিয়ে ততক্ষণে তো তুমি পড়ছো, এটা ততক্ষণে আমি এটা বলে নিলাম, ঠিক আছে। প্রত্যেকটা কাজের আগেই আমি যেই স্টেজেই শুরু করে নেবেন আমার তো এগুলো লাগবে। তারপরে আমি হ্যান্ড ওয়াশিং করে নিব, এই কথাগুলো বলে নিলাম। বলে নিয়ে তারপর আমি ইনস্ট্রাকশন করলাম যে বেবি নট ক্রাই। তাহলে ঠিক আছে, বেবির প্রথম স্টেপে কি বাচ্চা আমাকে বের করে দিছে, কি করব আমি, একটা কাপড় অ্যাবডোমেনের, মায়ের অ্যাবডোমেনের উপরে এভাবে পাড়া থাকলো, বাচ্চা তোমাকে এভাবে দিয়ে দিল। মানে বাচ্চাকে কি করতে হবে, ড্রাই র্যাপ, এভাবে ড্রাই র্যাপ করছি, যেখানকার কাপড় সেখান দিয়ে মুছছি, আর হলো দেখছি যে তার কালার, মাসেল টোন, রেসপিরেশন দেখছি, ঠিক আছে। সরাই দিলাম, আরেকটা কাপড় নিলাম, অ্যাসিস্ট্যান্ট আমাকে এগুলো হেল্প করবেন, আমি আরেকটা কাপড় নিলাম। হ্যাঁ ম্যাডাম, শীট চেঞ্জ করার সময় কি বাচ্চাকে স্কিন কন্টাক্ট থেকে সরানো যাবে? এইভাবে নিবা, এটা আমাদের হচ্ছে মৌসুমী ম্যাডাম ভুল ধরছিল, কি যে বাচ্চাকে সরানো যাবে কিনা পেটের থেকে সরাবো কিনা। হ্যাঁ, ওটা বলছি যে পেটের মধ্যে রাখতে রাখতে নিচ থেকে সরাই দিবা, বুঝে। তাহলে যদি এইভাবে এরকম করে যদি টান মারতে পারো তাহলে মারবা, কিন্তু আমরা তো এমনি করে তুলে নিয়ে মাঝে মধ্যে মারি। আর এটা হলো যে এই বাচ্চা এটাও করা সম্ভব, যে এইভাবে একটু নিয়ে টান দিলাম, কিন্তু আসলে রিয়েল বাবুর পক্ষে আসলে এইভাবে সম্ভব হয় না, যে একটা অ্যাবডোমেন কতটুকু মায়ের। আচ্ছা হোক, প্র্যাকটিক্যাল যাই হোক না কেন, পরীক্ষা পাসের জন্য যা যা করা লাগে তাই করবা। তাহলে এইভাবে নিয়ে এভাবে সরাই দিলা, দিয়ে আরেকটা কাপড় নিয়ে নিলা, এখানে রেখেই ওভার দ্য অ্যাবডোমেন, হ্যাঁ, ক্যাপ পরাই দিলাম, ক্যাপ পরাই দিয়ে বাচ্চার তো অবস্থা খারাপ। আচ্ছা, ক্যাপ পরাই দিলাম, দিয়ে এভাবে মুখায় অ্যাবডোমেনের উপরে রেখে দেখলাম সে কোয়াইটলি অ্যান্ড রেগুলারলি রেসপিরেশন নিচ্ছে কিনা, কালার নর্মাল অ্যাবনর্মাল, হ্যাঁ, চেস্ট মুভমেন্ট হচ্ছে কিনা আমি
এইখানেই একটা ইয়া করবে, মানে যতক্ষণ না পর্যন্ত তোমাকে মাঝখানে আটকাবে স্টেপ বাই স্টেপ করতে থাকতে হবে, একটার পর একটা একটার পর একটা। তোমাকে কিছু বলেনি, হ্যাঁ, কিংবা যেইখানে কানবে তখন ওদের ওটা আছে যে এরকম করে কোনো শব্দ হলো, আওয়াজ হবে তার মধ্যে কান্না দিবে। হ্যাঁ, এই যে এরকম হলো, আওয়াজ হলো, কান্না করলো, তখন আচ্ছা ঠিক আছে, বাচ্চা the baby had cried, now I have to send the baby for routine care. রুটিন কেয়ারে কি কি আছে সেটা পরে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, বাচ্চা কান্না করলো না, তারপর আমি কি করব, আমার একটা ফাংশনিং আছে কিনা আগে দেখে নিচ্ছি। এটা আমি কি করলাম, এটা একটু এভাবে কাট করে রাখতে বলে, আর হলো এইভাবে মুড়ায় রেখে জাস্ট চেস্টটা ওপেন থাকবে, আমরা দেখতে এরকম একটু পার্শিয়াল ইয়ে করে। তারপরে প্রথমে মাউথ 5 সেন্টিমিটার, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার, হ্যাঁ, দিলাম। তারপর বাচ্চা কান্না করেনি, হোয়াইটলি অ্যান্ড রেগুলারলি রেসপিরেশন নিচ্ছে না, তাহলে বলে কাপড় এখানে থাকা অবস্থায় ভিতর দিয়ে হাত ঢুকায় 1 and 2। স্যারটা জিজ্ঞেস করছিল যে এই স্কিনের এটা দিয়ে কিভাবে যায়, এর হচ্ছে প্রোপ্রিওরিসেপ্টর আছে স্পাইনাল কর্ডের, যে প্রোপ্রিওরিসেপ্টর দিয়ে মানে ইয়াটা যায়, সিগন্যালটা স্টিমুলেশনটা কাজ করে। আচ্ছা, baby not cry or irregular respiration অথবা quiet and regular respiration, no regular or quiet respiration, তখন আমি I will take the baby to the resuscitation place with long umbilical cord, ঠিক আছে, নিয়ে যে আমি হেড এন্ডে চলে আসলাম, ঠিক আছে, লম্বা করে কেটে নিয়ে আমি চলে আসলাম, ঠিক আছে, লম্বা করে কেটে নিয়ে চলে আসলাম। তারপরে আমি কি করলাম, চট করে আম্বিলিকাল কর্ডটা বলেছে 1 to 3 মিনিট, তো 1 মিনিটের মধ্যে ট্রাই করবে, তাহলে এখানে এসে তোমার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন শুরু করার পরে তো আম্বিলিকাল কর্ড কাটা যাবে, মানে রেগুলার, এটা তো রুটিন কেয়ারের মধ্যে, তাহলে নিউট্রাল পজিশন করলাম, এটা তো কিছুই হবে না, নিউট্রাল পজিশন করলাম করে প্রথম যেটা এই যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যখন আমি শুরু করলাম, এই যে ঠিক আছে, এই যে এইটা ফুলাবে, এইটা আর এই চাপটা বেশি দিবা, যে এই চাপটা যে মুখের সাথে এইটার যে চাপটা এটা বেশি দিবা। 1 1001 1002 1003 তারপর 1040 পর্যন্ত, যতক্ষণ না তোমাকে ইন্টারাপ্ট করবে তুমি করতেই থাকো, তুমি টাইম দিয়ে করতে থাকো, সমস্যা কি। 1001 1002 1003 1040 2000 এ যে প্রিমিটিভ ইনফ্লেশন, এটা কি আছে কত, তুমি পাঁচটা, আমার তো ইটেটে আছে 1 to 40, প্রথমে ম্যাডাম 5টা, তারপর 40, হ্যাঁ ম্যাডাম, পাঁচটাতেই হয়ে যাবে। প্রথমে ম্যাডাম 5টা, পরে হচ্ছে 40টা। না, এটা আমাদের ইটেটে আছে 1 থেকে 40 পর্যন্ত। ম্যাডাম আমরা হচ্ছে নিওনেটে যখন যেটা শিখেছিলাম যে প্রথমে 5টা করব, তারপর যদি না হয় 5 ইনফ্লেশন, এটা তোমাদের ডাব্লিউএইচও তো থাকতে পারে, কিন্তু তো যে চেক মাস্কের সাইজ ইনফ্লেশন তো 2001 2002 এ যে, তাহলে 1001 থেকে 1040, আমাদের ইটেটে আছে 1001 থেকে 1040, তোমাদের ফার্স্টটা থেকে পাঁচটা দিবা, দেওয়ার পরে 2001 2002 যখন শুরু হলো তখন আমার ইমপ্রুভ ভেন্টিলেশনে পাঁচটা দিল। আচ্ছা আচ্ছা, হলো পাঁচটা জিনিস কি, ওয়াইড ওপেন মাউথ, ওয়াইড ওপেন মাউথ, তারপরে কি প্রপার পজিশন অফ সিলিং, নেক, নেক এক্সটেনশন, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মাস্ক, হ্যাঁ, ফোর্সফুল কন্ট্রাকশন, harder স্কুইজ, কন্ট্রাকশন, হার্ডার স্কুইজ, wider open mouth, তারপরে proper sealing, neck extension, আরেকটা জিনিস কি, harder squeeze তো আছে, আরেকটা কি, নেক এক্সটেনশন, রিফিটিং, প্রপারলি ফিটিং, না, প্রপারলি suction ছিল না, suction ছিল, পাঁচটার মধ্যে কি ছিল, Suction আছে মনে হয়। হ্যাঁ, এখানে একটা হচ্ছে পজিশন করলাম, ক্লিয়ার করলাম, ওয়াইড ওপেন মাউথ করলাম, প্রপার ফিটিং করলাম, হার্ডার স্কুইজ, পাঁচটা এটা করে, এটা হচ্ছে 2001 2002, এটা করতে করতে আমি ইয়াকে ডেকে নিয়ে আসলাম, অ্যাসিস্ট্যান্ট, কনফোর্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে ততক্ষণে সে আমাকে কি করবে, এখন তো তোমাদের ওটার মধ্যে কি আছে আমি জানি না, আমাদের এখানে এনআরপিতে বলছে যে স্টেথো ইউজ করতে, এখন তুমি বলবা যে যদি উই ক্যান ইউজ আইদার স্টেথো অর আম্বিলিকাল, যে কোনো একটা, ঠিক আছে, তাহলে এরকম করলাম। তারপরে আমি করতে আসি 2001 2002 অ্যাসিস্ট্যান্ট এরকম আসলো, তারপরে সে আমাকে হার্ট রেট
হুম হ্যাঁ শব্দ করলো, শব্দ করে তোমাকে আন্দাজ করে নিতে হবে এটা এটা কি 100 এর উপরে নাকি 100 এর নিচে, 100 থেকে 60 নাকি 60 এর নিচে। এটা যদি 100 এর উপরে হলে কুইজ করতেই থাকবে এটা হ্যাঁ 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 আর পাশাপাশি আমি রান্না করব যে আই কল বুঝাই বলি না 100 এর তাড়াতাড়ি এই হ্যাঁ হ্যাঁ মানে নরমাল 60 নিচে 60 নিচে। মাঝামাঝিটা আর ইয়ে করে না। আচ্ছা মাঝে মাঝে হলে ঝামেলা হয় আরো বেশি। তাহলে 60 এর নিচে হলে তখন আমরা কি করব, সিপিআর শুরু করে দিতে বলবো, কল ফর হেল্প সিপিআর, ঠিক আছে। আর যদি ধরো যে 100 এর উপরে আছে তখন আমি কি করব, 100 এর উপরে থাকলে আমি ব্রেথিংটা দেব, যে সে গ্যাস্ট্রিক রেসপিরেশন নিচ্ছে কিংবা একটা দুটো নিচ্ছে, তখন আমি কি করব যে আমি যখন 2040 পর্যন্ত যখন যাচ্ছি সে নিজে 5টা নিচ্ছে, তাহলে আমি দিব 35টা, কোইনসাইজ করব উইথ আমার এই যে এটার সাথে, হ্যাঁ বেবির সেলফ ব্রেথিং এর সাথে আমি এটা কোইনসাইড করব। সে 5টা নিচ্ছে আমি তাকে 35টা দেব, ঠিক আছে। সে 10টা নিচ্ছে আমি তাকে 30টা দেব, দিয়ে আমি এটা কোইনসাইড করব যেহেতু তার হার্ট রেট 100 এর উপরে আছে। আর 60 নিচে গেলে সিপিআর প্রত্যেকটা সাইকেল আমাদের ওখানে আছে 1 মিনিট, মানে 30টা ইভেন্ট হবে, মানে 1 2 3 1 1 2 3 1 মানে 90 ইভেন্ট হবে। আর হলো 1 মিনিট, 1 মিনিট পরেও আমি দেখলাম হার্ট রেট 60 নিচে, তখন আমি ড্রাগস সিপিআরটা কি অ্যাসিস্ট্যান্ট দিবে চেস্ট কম্প্রেশনটা? হ্যাঁ চেস্ট কম্প্রেশন তো তাই দিবে, তাছাড়া আমি কি করব। 1 and 2 and 3 1 2000 এটা কি আঙ্গুলের পরে রেখে করব নাকি পাশাপাশি, আমরা তো পাশাপাশিই রাখি লোয়ার স্টারনামে। হ্যাঁ একটু শুধু ইন্টারফ্যালেন্সটা মুভ করবে। হ্যাঁ 2 সেকেন্ড হয়, যদি 30টা হয় 30টা হবে 1 মিনিট এইভাবে। তারপর ড্রাগ কেটি ইউজ করব, 3টা ড্রাগ আছে। অ্যাড্রেনালিন আমি 3 to 5 মিনিটস পর পর 3টা দিতে পারবো, ঠিক আছে, রিপিট করতে পারবো 3 বার। আর এই স্কুইজিংটা কত হবে, চেস্ট ওয়াইডে 1 হার্ট বসবে, 1 হার্ট ঢুকবে, ঠিক আছে। এটা কি মাঝখানে নাকি একটু এইদিকে? একটু সাইড ম্যাডাম কম্প্রেশনটা কি মিডলাইন থেকে একটু দূরে? মিডলাইন থেকে একটু লেফটে দিই, আচ্ছা আচ্ছা। একটু লেফটে দিই। ওটার ইয়াটা তাহলে একবারে বইয়ের ভাষা পড়ে নিই। এটা তো চেস্ট মুভমেন্ট, এই যে এটাতে চেস্ট ফুলানো সোজা, এই যে তোমার মানে ইয়াটা রাখবা যে এইটা যেন ঠিক থাকে, প্যাটার্ন থাকে। যেটা থাকে আমাদের 10 পেজে ছিল ওটাও খুলে একটু প্রেস করলে খুলে হ্যাঁ হ্যাঁ এই যে এইটা ঠিক রাখলেই হবে। নিউট্রাল পজিশন দিতে হবে। আর এই চাপটা বেশি, এই চাপটা এই যে এইভাবে যে চাপটা আমি দিচ্ছি, নর্মাল বাচ্চাতেও কিন্তু এই চাপটাই প্রপারলি দিতে হবে। এই 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 যাচ্ছে ঠিকই, কিন্তু ওই যে সে যে ইয়া হয়ে আসছে এই জন্য। ঠিক আছে, মোটামুটি এরকম কোনো একটা জায়গায় ইন্টারাপ্ট করে হয়তো কোশ্চেন করবে। আর ইন্টারনেট যদি না করে 5 মিনিট সেই তো বুক করতে লাস্ট ড্রাফট পর্যন্ত বলবো হ্যাঁ হ্যাঁ কার কি মনে আছে তারপরে, ঠিক আছে রাত পর্যন্ত বুঝতে বলবে যাবা টাইম শেষ হয়ে যাবে, প্রশ্ন হবে না। না ওদের তো সময়ই যায় না, এর আগে ঘন্টা করে যায় আর পুরো স্টেপ দিচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ দেখা গেছে মানে এসেপশনাল কেয়ার দেওয়ার পর যে 4টা দেওয়ার পর কাটছে না, এভাবেই প্রশ্ন থাকে। মানে দেখা গেছে যে মায়ের বুকে রেখে যে করলাম ওগুলো লাগতেছে না, মানে আমার শুরুই করতে হচ্ছে মাঝখান থেকে। মানে রিসাসিটেশন টেবিল থেকে শুরু করতে হবে। টেবিল থেকে শুরু করেন। শুরু থেকে শুরু করে না, মানে ম্যাডাম কট বাঁধার অভিনয় কি দরকার আছে? হ্যাঁ এই যে কট বাঁধার ম্যাডাম যে কাউন্ট করলো কান্না করলো এরপরে কি করবো? তারপরে আমরা বলবো যে as the baby cry and breathing regularly and quietly, color not pink, তখন আমি কি করব, এই যে 214 211 214 তে বাঁধবো 211 তাই হ্যাঁ 2 ফিঙ্গার ফ্রম অ্যাবডোমেন স্কিন, এই সেইভাবে বলতে হবে। 214 211 তোমার মনের মধ্যে থাকবে। তাহলে 2 ফিঙ্গার ফ্রম স্কিন, বাদলাম এখান থেকে একটা বাদলাম, তারপরে হচ্ছে 1 finger, তারপরে 4 finger। তাই দেন from second tie থেকে 1 finger away কাট, হ্যাঁ প্লেস দ্য বেবি চলে যাবে মানে হ্যাঁ হ্যাঁ খুলে দাও, খুলে দাও। এটা কি খুলে ফেললেই হয়ে গেল না হ্যাঁ নাকি? খুলে মার্কস টু ফর রুটিন কেয়ার। এখন মানে এইটার কাটলাম মানে খুললাম। কয়দিন পর পর খুলে routine ফেললাম care মানে এর ক্লাম topic করলাম কি আর কি। আছে এগুলো একটু করে নিন। রুটিন কেয়ারে কি কি আছে, রুটিন কেয়ার দিকে থাকবে যে এটা ব্রেস্ট ফিডিং কতক্ষণ পরে তুমি আবার ফলো আপ দিবা বাচ্চাকে, ঠিক আছে। কান্না করছে এটা যখন দেখে তখন কি হ্যাঁ এমনিতে তো তোর এক্সিডেন্ট অভিনয় তো করবা, এই যে এইভাবে দিলা তোর এক্সিডেন্ট বোতলটা ফুটে গেল, হ্যাঁ এটা তোর এক্সিডেন্ট এভাবে এভাবে পুরোটা দিয়ে দিয়ে টেনে 4-5
ওয়াশ দিয়ে, হ্যাঁ, তারপরে র্যাপিং করে সুন্দর করে মায়ের কাছে রুটিন দিয়ে দেবেন। পুরোটাই দিয়ে দিতে হবে। মনে করছি এক ফোঁটা দেওয়া লাগবে। না না পুরো বোতল খালি করতে হয় কি বলেন? যদি আয়ন না দিই আমরা, হ্যাঁ, আমরা তাহলে আয়ন দিয়ে দিই। ভাই আমি কালকে আসছি 10 না বুঝতে পারছি আমি আপু, ডক্টরের কাছে গেছেন বুঝতে পারছি। আপনি কি জানেন? আসছি তো যখন